हाई फ्रेंड्स मीना रान्नाघरे आपनादेर सबाइके जानाई अनेक स्वागत। आज आमी आपनादेरके नतून एकटा रेसिपि बानिये देखाबो। आज आमी आपनादेर मोगलाई परोटा बानिये देखाबो एकदम घरोया पद्धतिते एबं रेस्टुरेंटेर स्वादे। आपनारा यदि बाड़ीते ना बानिये थाकेन किंबा यदि बानिয়েও থাকেন এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে। আর প্রিয়জনদের খাওয়ালে তারা তো আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই মোগলাই পরোটা বানানোর জন্য আমি কি নিয়েছি আর কিভাবে বানাই। ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, মোগলাই পরোটা বানানোর জন্য আমি যে সমস্ত উপকরণগুলি নিয়েছি সেগুলি দেখিয়ে দিই। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 8 থেকে 9টা বড় সাইজের লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে বড় সাইজের পেঁয়াজ, 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি। আর এখানে নিয়েছি এই যে এই টোস্ট বিস্কুটগুলো, এগুলো গুঁড়ো করে নিয়েছি। আজ আমি বিস্কুটের গুঁড়ো বাজার থেকে কিনে দিচ্ছি না, এটা আমি এই বিস্কুট কিনে গুঁড়ো করে দিয়েছি। আর এখানে নিয়েছি 6টা ডিম, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, নুন, আর থাকছে সাদা তেল। মোগলাইয়ের জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। এখানে একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি। আর এবার নিয়ে নেব সাদা তেল। আর এর ভেতর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়ামটা হয়ে গেছে, এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নিতে হবে। একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিতে হবে আর এভাবে মেখে নিতে হবে। ময়দার ওটা মাখা হয়ে গেছে, এবার এর উপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দেব। দিয়ে এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি প্রথমে গ্যাসটা অন করেছি, এবার কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি মোগলাই পরোটার মশলাটা যে পুরটা হয় সেটা করে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি পেঁয়াজটা কয়েক মিনিট ভাজার পরে এরপর দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োটা, যে টোস্ট বিস্কুটটা গুঁড়ো করেছিলাম ওটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু আমি এটা ভেজে নেব। আমি বিস্কুটের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করার পরে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি চাট মশলা। 2 চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমার মোগলাই পরোটার পুরটা ভাজা কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এলাম 10 মিনিট পর। এবার আমি ঢাকনাটা তুলে এবার এই ডোটা বড় বড় করে লেচি করে নেব। এখানে আমি লেচি করে নিয়েছি। এখানে আমার 8টা লেচি হয়েছে। আমি 8টা মোগলাই করব, একে একে বেলে নেব। আর এখানে পুরটা রেডি করে নিচ্ছি। এর ভেতরে যে ডিমগুলো নিয়েছি, এবার ডিমগুলো ফেটিয়ে দেব। আমি ডিম দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। যেহেতু আমার 8টা মোগলাই হবে তাই ডিমও আমি আরও 2টো নিয়েছি, মানে মোট 8টা ডিমই নিয়েছি। আর এবার এর উপর ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাও একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে মোগলাই পরোটা বানানোর জন্য লেচিটা একটু বড় করে পাতলা করে, এই দেখুন এরকম পাতলা করে বেলে নিতে হবে। আর এরপরে যে পুরটা বানিয়ে রেখেছি এই পুরটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে একটু লম্বালম্বি করে
ছড়িয়ে দিচ্ছি। এবার এই একটা সাইড দিয়ে তুলে এভাবে দিয়ে দিলাম, আর এদিক থেকে এভাবে চেপে দিচ্ছি, আর এপাশ থেকেও এভাবে চেপে দিয়ে দিলাম। এভাবেই প্রত্যেকটা ডো আমার এভাবে রেডি করে নিতে হবে ভেতরে পুর দিয়ে। এবার এটা আমি এভাবে ভেতরের দিকটা নিচের দিকে দিয়ে ছাড়তে হবে তেলে, নাহলে ওপর দিকটা যদি ওপরে চলে আসে নিচের দিকটা ওপরে, তাহলে পুরোটা খুলে যাবে। তাই যে অংশটা ভাঁজ করা যে দিকটা, সেদিকটা নিচের দিকে দিয়ে তেলে ছাড়বেন। দেখুন আমি পরোটাটাকে উল্টে দিয়েছি, উল্টে এবার ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। এখানে আরও একটা পরোটা বেলা হয়ে গেছে। এবার সেম প্রসেসেই এইভাবে দিয়ে ফোল্ড করে নিতে হবে। আমার মোগলাই পরোটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি, তুলে ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। এখানে আমি আগে থেকে একটা পাত্রে টিস্যু পেপার রেখে দিয়েছিলাম। এবার সেই পাত্রেই মোগলাই পরোটাটা নামিয়ে নিচ্ছি। এবার এটাও সেম পদ্ধতিতে এভাবে ভাঁজ করে নিতে হবে। দুদিক দিয়ে ভাঁজ করে তারপরে নিচের অংশটাও ভাঁজ করে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। আমি আরও একটা মোগলাই পরোটা ভেজে নিচ্ছি। এই অংশটা কিন্তু আমি আবারও বলছি, এটা নিচের দিকে দেবেন যখন প্রথমে দেবেন, নাহলে এটা যদি এইভাবে প্রথমেই দেন তাহলে এটা পুরো খুলে যাবে, দিয়ে পুরটা বেরিয়ে যাবে। দুদিকটাই ভালো করে ভেজে নিতে হবে, নিয়ে তুলে নেব। তো ফ্রেন্ডস, আমার মোগলাই পরোটা একদম রেডি হয়ে গেছে। আমি এই যে এখানে সবগুলো নামিয়ে নিয়েছি। এখানে 4টে আছে আর ওখানে 4টে আছে, আমি মোট 8টা করেছি। এবার এটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে, আর আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে খুব সুন্দর খাস্তা হয়েছে। এটা আমি আজকে আলুর দমের সাথে পরিবেশন করব। আপনারা যদি আমার আলুর দমটা না দেখে থাকেন, আলুর দমের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর যদি ঘুগনির সঙ্গেও পরিবেশন করতে চান, তো ঘুগনির রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা সার্চ করে, কিংবা আমি ঘুগনির রেসিপির লিঙ্কটাও দিয়ে দেবো, দেখে নেবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। আজকের এই মোগলাই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে আলুর দমের সাথে সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমার এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন মিনার রান্নাঘর।